পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার। প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। ও চাচা, ঠিকানা মতো গিয়ালে আমার আওয়াজ দেন, বুঝছেন না? চাচা ওটা নি বাড়ি, ওটা নি বাড়ি নম্বর ঠিক আছে ঠিক আছে। কথা আমার একটু হেল্প মারো আনি, ওটা আমারই সাহায্য করুক, আমি আপনারা ফুসাইয়া দিব না। হ্যাঁ দুর্গা একটু দুর্গা সব তালাম আইবা একটু কষ্ট করি, বুঝছেন না? রাখুন রাখুন রাখুন। সিলটি বেয়াই, সিলটি বেয়াই, আরে সিলটি বেয়াই, সিলটি বেয়াই, Parapapparara, 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 parapapparara. সিলটি বেয়াই, সিলটি বেয়াই, আরে সিলটি বেয়াই, বেয়াই, সিলটি বেয়াই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটায় আপনি? জিল লেবু লেবু, কমলা, আনারস এত কিছু লয়ে এনেছেন কেলা? আপনি তুমি এদি পুরা ফল ফলা দিয়ে দোকান উঠে লয়ে পড়ছেন। বুঝা পারছি আপনি অনলাইন থেকে আইছেন না, মাগার আমি তো অর্ডার করি নাই। কা আম্মা জান, আপনি অর্ডার করছেন নি? আমি অর্ডার করবো কেমতে? আমি কি সব অনলাইন বুঝিনি। হাঁচা কথা কইছে। আব্বা জান, আপনি অর্ডার করছেন নি? কি কর টাকা খরচ করে অনলাইনে আমি অর্ডার করব? কে বাজার চিনি না আমি? আপা অর্ডার করছে। আপা তুই অর্ডার করছ? কি কইতাছস? আমার মাথা খারাপ নি? এত ফলমূল দিয়ে কি করব? আমার জামাই কি এত ফলমূল খায়নি? তাইলে মনে দুলা ভাই করছে। দুলা ভাই কোনখানে আপনি? ইয়াল্লা ভাইসাব দেখি কোন সময় আইছো? কি লাইলা ভাইসাব? ওই আইছি তে ঠিকানা দিছস, তে অসুবিধা হইতো ওখানে, তে ঠিকানা মতো আইছি। ভাই কোনো অসুবিধা হইছে না? ভাই কোনো অসুবিধা হইছে না রে ভাই, ডাকাত মনোহর আইছি নরমালি, কোনো অসুবিধা হইছে না। আওয়ার পরে অসুবিধা হইছে। ও কি দেখো তে কিতা হইবা, বাসা খুঁজে হওয়া যায়নি বেটা। আমি লন্ডন থেকে বাংলাদেশ এয়ারপোর্টে আমার বড় ইমিগ্রেশন মনোহর অত কষ্ট হইছে না, তো ঝামেলা হইছে না। তোর হোর বাড়ি খুঁজে আমার করতে অত সমস্যা হইছে আমার। ভাইসাব ও আমার হৌরর ফ্যামিলি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জামাই কেঠাইটা? ই আমার খালা গরর ভাই, ও আমার বড় খালার ছোট ফুয়া। আমগো পুত্রা লাগেনি? জি জি জি। ও মার ট্রস তুই মানিকজন গেছে গা। এই জেরি কারে কি কর? বুঝা পাইনি তো আব্বা জান। হে যেমতে ফল মূল এত কিছু লে বাড়ির সামনে আয় পড়ছে, আমি তো ভাবছি এই দোকানদার, ফলের দোকানদার ভাবছি। অন্ত দিয়ে হালাই চুপ আব্বা জান। আমগো সিলটি বিআই। তা বিআই
এত ফল পান সুপারি এত কিছু আনছেন কেলা? এই কিতা কইরা এত কিছু কই, এটা তো আমরা ট্র্যাডিশন। বুঝা পারছি, বাকি কথা ঘরে বেহুনো আন্দায় যান ঘরে ভিতরে। আপড় ভাই সাহেব তাই নিলে আমার হোক। বাইচা থাকো বাবা, বাইচা থাকো, আল্লাহ তোমার হায়াত দরাজ করুক। লো ধরো। আরে বাবা, এইটা আমগো খানদানির আওয়াজ, সম্মান করণ লাগে বুঝছো? তোমার ইজ্জত দিলে আমগো ইজ্জত হইব। আর ভাই সাহেব ও আমার হরি, ভাই সাহেব ও হরি। ও এই লও বাজান, সোনার মতো তোমার জীবনটাও জল করুক। কিতা করা আপনি মানে এটা নিয়ম নিয়ম ইটার টাকা পুরান টাকার নিয়ম। আর ভাই সাহেব ও আমার বউ, ও যার ফেমো করি আর কেউ যায় জামেলা হইছে আর কি। আর ও আমার হালি, ভাই সাহেব ও হালি। থাক থাক হইছে, আমারে সালাম করন লাগবো না, দিলাম দোয়া কইরা খান ভিক্ষা কইরা। বড়গুলোকে এমনি কথা কইনি। সরি আম্মা জান, ভুল হয়ে গেছে গা, আর কমু না। মাগার হ্যাঁ জামগো মুরব্বি এটা কলম বুঝা পারি নিকা। তোর ভিতরে কথা আছে। ঠিক আছে চলো বাবাজি, তোমরা বয়া বাতচিত করো, আইতাছি। হ্যাঁ বয় নেব। সিলেটি বিআই সরি, একটা মিস্টেক হয়ে গেছে গা, আমি হলে আপনি চিনবারই পারি নিকা। মাগারি যে আপা দুলাবার বিয়ার সময় আপনি কোনখানে ছিলেন? আরে দেখবা কিলাতে, আমি তো আসলাম নাই না, আমি তো লন্ডন আসলাম না নিবে। ভাই সাহেব তো জানেন না আমি যে বিয়া করছি। এই মিয়া, আপনি জানেন নি আপনি যে বিয়া করছেন? আপনি তো আমার আলা বলা বোনটারে বিনা নোটিসে বিয়া করে ফেলাইছেন। নেহাত আমার আব্বাজান বালা মানুষ লাগা রাজি হইছে, আমি হইলে কথা কিন্তু সাবধানে কইছ, তোর বড় বোন কিন্তু এনে বইয়া রইছে। ভুলে গেছে গা আপা, আর কমু না। বিআই আপনার একটা কথা জিগাই। খোকা আচ্ছা, আপনার কি মনে হয় ঢাকা শহরে মাইনসে খালি যে ফল ফলাদি পান সুপারি এগুলি খাই এই বেঁচে থাকে? খানে এলা বেইলে আমার মনে হইতো খানে তে কিতা লাগিটা কইলা আপনি? তাহলে এত ফল ফলাদি আনছেন কেলা? হে কিতা কইরা ইটারে আপনি অত কইরানি? আরে বাবা রে, আমরা সিলেটের ঐতিহ্য ট্র্যাডিশন তো জানেনই না আপনি। আল্লাহ বাঁচাইছে, আমি আম কাটালের সময় আইছি না। না নিবে আম কাটালের সময় আইলে কিতা হইল না কোসাই? বাসিছো খালি আম হাটলর সিজন হইতে যদি আম হাটল খালি টাকা টা খাইলো দেখলাই নে। আরো দেখাইবেন? আরো দেখানোর কিছু বাকি আছে? এই কিতা কইলা আপনি? আপনি তো আমরা সিলেটের ঐতিহ্য ট্র্যাডিশন তো টেরো পাইছেন না আবু। নয়া নয়া বি হইলে ফুড়ির বাড়িতে কি ফুয়ার বাড়ির থেকে ফুড়ির বাড়ি ট্রাককে টাক বরিয়া মনে করা ফল ফুল দে। আনারস খাটলিতে তো পাগল হয়ে গেলে না যদি ও সময় আইলাম। আচ্ছা দেখাইন, মেলা সময় পরে রয়েছে, আরো অনেক কিছু দেখুন। মাগের এই যে এতক্ষণ ধরে বাতচিত করতাছি, আপনার নামই তো জানা অনেক বিআই, নাম কি? আমার নাম হইল গিয়া লেবু চৌধুরী। কি চৌধুরী? লেবু চৌধুরী। এখানেতে আমার দাদা জান আর কি শখ করে আমরা নাম রাখছে আর কি, আমার নামটা রাখছে লেবু চৌধুরী নি? আপনার নাম লেবু চৌধুরী, আপনার ভাইয়ের নাম চিনি চৌধুরী। দুলা ভাই ওখানে আমার কি মন চাইতেছে জানেন? কি কাম করতাই মন স্যার? বালতির ভিতরে পানি বইরা লেবুটা চিপড়ে চিনিটা গুলায়া নিজে বি খাই, ফ্যামিলি সপ্তাহে খাই, মহল্লা সপ্তাহে বি খাওয়াই। চুপ থাক ফাজিলা, এত কথা কেমনে কইতে পারো? কিছু মনে করে না ভাইজান, আমার ছোট বোন একটু পংটা আছে। না না কিতা মনে করতাম তো, ঠিক আছে তাই মজা করছেন বুঝছি। নিজু বোনের একটা ফোন দেন, ফোন দিয়ে কয়ে দেন 5 কেজি খাসি আর 5 কেজি গরু দিয়ে যেতে। কেলা ফ্রিজের মধ্যে নাইকা গোস? ও আছে, কিন্তু মেহমানরে ওই বাসি গোস খাওয়ামুনি। না 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 না, এটা তো ঠিকই কইছো বিলকিস বেগম, মেহমানরে তো বাসি গোস খাওয়ান যাব না। ঠিক আছে, আমি অহনি জুম্মনরে ফোন দিয়া কইতাছি গোস দিয়া যাবার লেগা। আচ্ছা শুনেন, নামাজ পড়ে আহনের সময় মকবুল আর এখান থেকে 1 কেজি ঘি লয়ে আইন। আনুমনি শুনেন কি লো? আচ্ছা পুত্রাই কি বিরিয়ানি খাইব না মোরগ পোলাও? আই হাইটা কি কইলা বিলকিস বেগম? পুরান ঢাকা ছাইরা দিছি দেখা খানদান ছাইরা দিছি নি? ঢাকাইয়া বাইতে মেহমানরে বিরিয়ানি দিন লাগে, আর সকালবেলা নেহারি আর নান রুটি করবা। ও বুঝার পারছি, চান্সে আপনি মাইরা দিতে চান। আচ্ছা শুনেন, ডাক্তার তো কইছে আপনার শরীরের যে অবস্থা, গরু খাওয়া একবারে হারাম। আর দূরও যা,
ডাক্তার কি কইলো না কইলো ডাক্তারের সব কথা শুনুন লাগে না। ডাক্তার কি রুগীকে সব কথা শুনিনি, একটা কথা হুই না গজ গজ করে ওষুধ লেখা দেয় আর কইতে থাকে এইটা খাইবেন না ওইটা খাইবেন না। আচ্ছা হয়েছে বুঝার পারছি, খুব বুঝেছে। এখন আপনি যান, হইলো শুনেন। আবার কি? আচ্ছা মসজিদ থেকে ফিরা কিন্তু আবার আড্ডা মাড্ডা বয়ে পড়েন না, সিধা বাইতে পড়েন। কি তো দিলা তো চান্দিটা গরম কইরা। আমি কি পোলা পান নিহি? আমি বুঝি না কি করতে হইব? হ্যাঁ, মাথায় তো গিলু আছে নাকি? বাইতে মেহমান আছে, চান্দি মান্দি না গরম করুন যাইব না। হইলো শুনেন, মর জ্বালা একবারে কনা খেলা বিলকিস বেগম। আরে আপনার তো ঠান্ডার সমস্যা আছে, বাইক থেকে গরম পানি দিয়ে উজু করে যান। এই এক কথা সবসময় কইতে আমার ভালো লাগে না। আমার কইলাম এই এক কথা বারবার শুনতে বালাই লাগে, যাইতাছে। সিলোটে বিয়াই কি খাইতাছেন আপনি? এখানে পরোটা দিয়ে সবজি দিয়ে খাইলাম। কি কইতাছেন আপনি? এরকম মুগ না রুটি আর সবজি খাইবেন নি? এই যে আপনি লিখে না না নাইছি নেহারিটা তো লনই লাগবো, লন লন নেহারিটা লন। এই আল্লাহ দই লাগবে এই কি দেখো আমি নিয়ারি অত বারবার এখানে খাইতাম পারতাম না। আমি অস্থির লাগবো তো বাড়ি খাইনি খাইলে, আমি মতলা খাইলাম তো অসুবিধা নাই। মিল পাইতাছি না। এই যে আপনি খাওন দাওনের স্টাইল আর ফল ফলা দেওয়ানোর স্টাইল মিল নাই কা তো। আর আমি তো ভাবছিলাম আপনি খানদানি পোলা পাইন, খাওয়াইন না পোলা পাইন। অনদি আপনি না খাওয়া করেন নাতি। দূরো আমরা সকালে আমরা বস্তা বড়িয়া খাই না, সকালে বস্তা বড়িয়া খাইলে পেটও গ্যাস হয়। আর আমরা খানিত সব ঐতিহ্য আর খানদানি লুকাইল নাই, আমরা খানদানি লুকাইল অন্য জায়গাত, বংশর গৌরব অন্য জায়গাত লুকাইল, খানিত নাই। খাও পয়সা খাও কা। আপনি গো খানদানিটা যে কোনখানে লুকাই না আছে খুঁজেই তো পাইতাছি না। একটা মিসকিন মিসকিন ফিল পাইতাছি। একটা প্রবাদ বাক্য আছে না দুলা ভাই, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও প্রজার মতো, আর রাইতে খাও মিসকিনের মতো। মাগার আপনারা দিয়ে সারা দিনই খান রাইতের মতো। অত মিসকিন হইয়া আজাইরা খয়া লাভ নাই। আমরা খানি দেখলে আপনার নিজে ভাগলি যাবে কিতাবে খানি লিয়া মাতের কেমনটা লাগে খসাই। আমি কইলাম না আমি খাইয়া আনলে মনে করি আমার অস্থির লাগে, আমি সারাদিন চলতাম পারি নাই, তাহলে গল্প করে খাইলাম আর কি। আপনি বোঝেন নাই কাবিয়াই, মনে করেন সকালবেলা এই যে নলিটা দেখছেন, নলিটার মধ্যে একটা টান দিবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে গো। সারাদিন আপনার মেজাজ থাকবে শিমুল তোলার মতো ফুরফুরা। আমারও নলিত না ঠান দিলেও আমার শাকসবজি খাইয়াও মনে হরকাম মেজাজ সারাদিন ফুরফুরা থাকে। এর লেগাই তো নাইকা শরীরের মধ্যে এক ছোটাক মাংসও নাইকা। এত কম খাইলে মাংস হবো কেমতে? ওই আর আপনারা মনে হরকা ডাকার মানুষ ও নলি খাইয়া নানডুটি খাইয়া খুব শৈলে মাংস লাগাইছে হইন কইতে এই খানি খাইয়া তো আপনারা দুই বোনের শৈলে তো মেলা মাংস থাকার কথা আছে। তে কই আপনি উবনা কেনতে? মাংস নাইকা তো কি হয়েছে, শক্তি আছে। কিন্তু বেশি কথা কইতাছো, খা সব সবজি গলা মিস্টেক হয়ে গেছে গা, আর কমু না। আচ্ছা তোমার হৌরি আর হৌর কোন জায়গা তারা খাইতে না? তারা খাইলি দিছো খাইলেছি নি? ও, বড়িয়া খাইলি। আচ্ছা আচ্ছা। এই জিয়াউল দারনের চোখ ফাঁকি দিয়ে বাইরে যাওয়া তো সোজা না। কোথায় যাইতেছেন আপনি? বাইরে যাইমু। বাইরে যাবেন খুব ভালো কথা, ভিতরে ঢুকছিলেন কখন? গতকাল। কি কইতেছেন আপনি? গতকাল ঢুকছেন মানে? গতকাল ঢুকে আপনি বাসার মধ্যে কি করছেন? খাইছি দাইছি ঘুমাইছি রেস্ট লইছি এখানে। হায় হায়, খাইছেন দাইছেন মানে? বাসার মধ্যে কেউ দেখে নাই আপনারে? ওমা দেখতো না এখানে সবার সামনে তো খাইলাম দিলাম গুললাম। সবাই দেখছে, আপনারে কেউ কিছু বলে নাই? কিতা কইব তে? হ্যাঁ অবশ্য কে কি বলবে? আপনার পোশাক আশাক দেখে তো বোঝা যাইতেছেন আপনি কে। আসলে আপনি কে? আমি খে। আরে ভাই সেটাই তো জানতে চাইতেছি আপনি কেডা? ও আমি হইলাম গিয়া ওই যে ও বাড়ির দামান আছে না নি লেবু চিনি, চিনির ভাই আমি লেবু চৌধুরী। হায় হায়, কি কইতেছেন আপনি? আপনি কি সিলেট থেকে আসছেন নাকি? আচ্ছা আমি সিলেট থেকে আইছি। তার মানে আপনি চোর না? আমি চোর হইতাম এখানেতে। না ভাই মানে বলতেছে আপনি চোর না, এই তো? জি না আমি চোর নাই। আসলে হয়েছে কি ভাই, আমাদের চারপাশে এত সুন্দর স্মার্ট শিক্ষিত চোর আছে যে আসল চোর কে সেটাই বোঝা যায় না। আপনি খে? এটা কি ধরনের কথা বললেন আপনি? আমি কে মানে? আমার পোশাক আশাক দেখে আপনি বুঝতে পারতেছেন আমি কে? আমি দারোয়ান, এই বাড়ির সিকিউরিটি গার্ড। তাহলে কি আমি দেখছি আপনি সিকিউরিটি গার্ডের পোশাক পরছে, ইচ্ছা করে জিগাইলাম। আমি যে খাইল ঢুকছি আমার ইসলাম বাসাত তখন আপনি কই আসলা? আসলে হয়েছে কি ভাই, তখন আমি বিড়ি টানতে সাইডে গেছিলাম। আমি দারোয়ান না ভাই, ওপেনলি তো খাইতে পারি না, এই জন্য সিপা সাপার মধ্যে খাইতে গেছি আর কি। এই বতভ্যাসটা আমার আছে। তার লাগে আপনি ঘন্টার পর ঘন্টা আপনার স্টেশন দিয়া আপনার চেয়ার তিয়া ডিউটি তিয়া বাইরে রিটার্ন বা না ভাই যাক, আপনি যেটা ভাবতেছেন বিষয়টা এমন না। আমার একটা গার্লফ্রেন্ড আছে, তার একটু তো সময় দেওয়া লাগে ভাই।
আমার কিন্তু আর একটা অধিকার আছে না সিপাই হিসাবে যে ভাই কথা বলি রোমান্টিক কথা আর একটু ভাই টানি তখন একটা ফিল পাই ভাই বুঝেন না ভাই বুঝছি তোমার ফিলের ঘটনা বুঝছি আমি একটু বাড়ার থেকে তোমার লোক আরো বিশদ বিস্তারিত আলোচনা করবো না বুঝছো না তোমার ভালো লাগছে তোমার লোক মাতমুনে আমি আই গো আপনারা ভালো লাগছে। মন হারি পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার। প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। শুনুকা আমার ভাই কিন্তু অত্যন্ত ভালো মানুষ। এই যুগ ইলা ভুয়া ফরিন ভাবা যাইতো না, কত সৎ এবং ভালো মানুষ কিন্তু আমার ভাই। আয় হায় বিআইডি তাহলে ব্যাকডেটেড আছে। ও তুমি মাথাখানি দিয়ে কান কই দিলে ব্যাকডেটেড কিতা কইরাম সৎ এবং চরিত্রবান হো ব্যাকডেটেড। হ বিআই যে বাজা মাছটা উল্টা খাবার পারে না মাগার আস্তা মাছটা গিলা খায়া ফলায় এটা কলম আমি প্রথম দিন দেখেই বুঝা পারছি। তোমার মাত্রে খালি কুচাকুচির মাত্রে গরুজ ভাই অত্যন্ত বুদ্ধিমান এবং বালা মানুষ। বুদ্ধি না থাকলে কিতা লন্ডনের সিটিজেন হইনি। আর জানো নি লন্ডন তার একাধিক ব্যবসা আছে। এ কিতাবে কিতা শুরু করলে তুই অনুভবে মাত্রে মনে যে আমার 8 মাঝে তুলছে দিছিলেই গরুল্লা খান পয়সা মাতিও না আমার আটকাইও না তারা কিছু হইয়া দে হওয়া লাগবো। এরে আমার খালা তো ভাই যে কি জাত বালা মানুষ। আমার কিন্তু বড় ভাই নাই তানো ছোট ভাই নাই। আমি বড় ভাই লেখান দেখি আমার খালা তো ভাই হইলেও তাই কিন্তু আপন ভাই লেখান আমার। আসলে ওই যে কিতাব সিনিয়র জামুলান তার কোনো বড় ভাই নাই আমি তার বড় ভাই আবার হেও আর কি আমার ছোট আর কি আমার কোনো ছোট ভাই নাই। ভাই সাহেব আমার বড় ভাই হইলেও সুরতাতে থাকি আমরা এক লগে চলছি বন্ধুর লেখান মেলামেশা করছি। আর বেশি দিন নাই ভাই সাহেব আমার লন্ডনের প্রসেসিং করি আমার লেগে যাই বাকি ভাই সাহেব ঠিক না ভাই সাহেব। এই কি কইতাছে এগুলা? তোমারে বিদ্যুৎ যেতে কইছে কেডায়? ডাল ভাত খাম তারপরে এনেই থাকো। তোমারে বিদ্যুৎ যেতে দিব না, বাঁচলে এক লগে বাঁচো মরলে এক লগে মরো। ও তুমি এখন না বুঝিয়া মাতারম বকলানি তোমারে তো ইয়ে যাই মুখে তুমি তো আমার লগে ডিপেন্ডেন্ট হইয়া যাইবা। বাবাজি কতদিন আছিলা বিদেশে? আমি তো বিদেশ গেছি না আঙ্কেল, আমি তো লন্ডন গেছি। ওমা বিআই সাহেব কি কইতাছেন? লন্ডন কি বিদেশ না? না ঠিক আছে আসলে হইছে কিতা আমরা সিলেটিটার কাছে ঢাকা যতটা না ডিফিকাল্ট লন্ডন ততটা ইজি আর কি বুঝছেন না তার লেগে কইছি আর কি। আমরা লন্ডনের বিদেশ মনে করি না আর কি, আমরা লাগি তো ওয়ান টুর ব্যাপার। তাহলে এত কষ্ট করে আপনি ঢাকা আইছেন কেলা? ও যে লন্ডন মনে করি আইছি। তা তো ভালোই হয়েছে। আপনি মনে করেন লন্ডনেই বয়ে রইছেন, লন্ডনে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে সবার লগে বয়ে চা খাইতাছেন আর আড্ডা দিতাছেন। তা সিলেটি বিআই কেমন লাগতাছে আমগো ঢাকা শহর? ভালো লাগে আমার তো মনে হয় যে আসলে আমরা সিলেটে বইয়া চা খাইরাম না নিবে। আমরা সিলেট যাইবা, সিলেট গিয়ালে দেবা কত মজা আছে ওলা বইয়া আমরা ফ্যামিলি আড্ডা দেই না। ও বলা একবারে বলে ও আপনি সাদেও আপনি আপনার একটা কথা বলে মাইন্ড করবা নি? কি কইবার চান? না মাশাআল্লাহ আপনি দেখতে সুন্দর স্মার্ট আছেন, আপনার মুখর বাসা এখানেতে কেলা আমার মুখের ভাষার মধ্যে আবার কি ইচ্ছে? না মানে কথায় কথায় গালাগালি করেন কোয়ার সময় মাথার সময় গাইল দেন এটা কেন? কোন হালাই কইছে আমি গালাগালি করি? ওরে আমার সামনে আনেন ওই হালারে কখন বানাই আমি? ও যে আপনি মাত্র 3টা কথা হইলা তার মধ্যে 5বার গালি দিলা এখানে। আমি কোন সময় গালাগালি করছি? এই যে 3বার 4বার হইয়া হালার করে হালারে বানাইতে হালা কিতা জানি কইলেন না আপনি গালাগালি করলা যে আপনি। আচ্ছা বুঝা পারছি। আরে মিয়া এটা তো গালি না, এটা তো আমগো পুরান ঢাকার বুলি। এটা মানে লন। আর যে আপনি দেখেন নাই আমি শুনে আব্বা আম্মার লগে কথা কই, এমতেই তো কথা কই। বুঝছি। আচ্ছা যাজ্ঞা বাদ দেন, ওন আসল কথা কোন? আসল কথা কিতা? আরে মিয়া আসল কামটা করছেন নি? আপনি কোন আসল কামের কথা হইরা কোন কামের কথা হইরা বাঙ্গিয়া না হইলে বুঝমু কিলাতে? এই যে বই যাও যে না বুঝার বান্ডা ধরতাছেন ডং করতাছেন। আপনি যে বয়স করছেন নি 2-4টা বিয়া শাদি? আপনি যেমতে শরম পাইতাছেন মনে তো না লন্ডন থাকেন মনে হয় বাংলাদেশি। আমি লন্ডন থাকলে কি আমার লজ্জা শরম উড়ি গেছে নাকি? তা আমার কি তার লজ্জা শরম নাই নি? না মানে আমি তো শুনছি যারা লন্ডন থাকে এরা বলে বিয়ার আগে বউ হয়ে থাকে। আপনারও আছে নি এরকম বউ 2-4টা? জি কিতা হইরা এটা? জি না আমার ওরকম কিছু নাই। আর আমি আসলে হাসা কথা হইরে আমি বিয়া করলে আব্বা আম্মার পছন্দ মতো বিয়া করবো, নিজে বিয়া করার কোনো ইচ্ছা আমার নাই। হাই হাই
আপনি কি মন দিকে কইতাছেন না চাপা মারতেছেন? আজকালকার যুগে যে এই জমানা পড়ছে এমন বলে তো খুঁজেই পাওয়া যায় না। করেন না, এই যে আপনি যে দেশে বিয়া শাদী করবেন কেমন মাইয়া পছন্দ? উঁচা খাটা লম্বা, এই যে চুল মনে করেন ছোট থাকবো নাকি বড় থাকবো? চোখ দুটা কেমন চান, হরিণের মতো? ও শুনেন না, আরো কলম কিছু আছে। ওখানকার যে পোলা পাইন কি জানি নাক চাই বাসির মতো লম্বা, ছোট আবার চাই নায়িকা গো মতো। আছে নেই আপনার এমন কোনো ডিমান্ড? কোয়া পারেন খুঁজে দেবো আমি। আপনি আমার লাগি ফুড়ি খুঁজে দিবা বিয়া করার লাগে? আপনি খুঁজবা? বিশ্বাস রাখা পারেন, আমার পছন্দ তো খারাপও না। আই হায়, হ্যাঁ দিয়ে আমার শরমও পাই। আল্লাহ আমারে দুইটা মায়া দিছে, ওইটা লয় আমি বহুত শুকুর গুজার আছি। মাগার দিলের মধ্যে একটা দাগ রয়ে গেছে পুত্রা, বুঝলা? কি তার দাগের কথা হইরা আপনি আঙ্কেল? আমার বড় মায়াটা আমগো কাউরে কিছু না কয়া নিজের পছন্দ মতো তোমার ছোট ভাইটারে বিয়া করে ভালাইছে। মানে আপনি কিতা হইরা নি? মানে আমার ভাই আপনার ফুড়ির অযোগ্য হইরা না কিতা আপনি আঙ্কেল? আরে আমি এইটা কই নাই মিয়া, আমি কইছি আপনার ঢাকায় তো, ঢাকায় মানুষ ঢাকার বাইরে পোলা মায়া বিয়া দেয় না। আঙ্কেল আমরা সিলেটে তো সেম কেস, আমরা সিলেটও মনে হরুকা খুব মানে সিলেট ছাড়া বাইরে খুব একটা ফুয়াফুড়ি বিয়া করাই না আমরা। যজ্ঞা যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটার উপরে তো আমগো হাত নাইকা, আল্লাহ এগো মিলাইছে। মাগার ছোট মায়াটারে আমার হাত ছাড়া করুক না। কিতা হইরা আঙ্কেল বুঝছি না? বড়টা তো চলে গেল সিলেট, মাগার ছোটটারে বিয়া দিলে আমি ঘর জামাই রেখে দিব। এই কিতা হইরা? এখনকার সময় ফুয়া যদি রাজি না হয় ঘর জমাই থাকতে? রাজি না হইলে বিয়ে হইব না, যে রাজি হইব অন্যকে বিয়া দেবো। ফাইবা হইতে ইলা ফুয়া যে ঘর জামাই থাকবো? কি কো পুত্রা, পামু 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 না কেলা, বহুত যোগ্য পোলা আছে এতিম। আপনার ফুড়ির লগে মানে এতিম ফুয়ার লগে আপনার ফুড়ির বিয়া দিবা? সমস্যা কি? পোলা ভালো হইলে এটা তো কোনো বিষয় না। আও যাই, বাড়ির দিকে যাই। ভাই আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। দুলা ভাই এখানে কইরা বা? থুকু থুকু চিনি দুলা ভাইয়ের বড় ভাই। ভাই আপনার শরীরটা ভালো আছে ভাই? আছি ভালো আছে। ভাই এই দুলা ভাইয়ের কে জানি হন আপনি? আমার খালতো ভাই, হুরু ভাই আর কি, আমার খালতো ভাই হয়। খালাতো ভাই হলো আপনাদের আচরণে আকাশ পাতাল পার্থক্য। কেতা পার্থক্য? দুলা ভাই তো সব সময় মারে। খারে মারে? সকাল দুপুর সন্ধ্যা রাতও পর্যন্ত মারে। খারে মারে? 100 200 300 এমনকি মন ভালো থাকলে 500 মারে। জুয়া খেলে নাকি? তওবা তওবা তওবা, জুয়া খেলবে কিসের জন্য? সে একটা ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। ভাই আমি তো দারোয়ান হলো একটা ইজ্জত আছে না, চাইতে পারি না। দুলা ভাই খুশি হয়ে যখন যায় আমারে খুশি করে দেয়, আবার যখন ঢোকে তখন আমারে দেয়। আচ্ছা, তারপর মনে করেন ভাই এক সময় আমাদের খানদানি বংশ ছিল, গাড়ি বাড়ি টাকা সব কিছু ছিল, সবাইকে বকশিশ দিত, আমিও তো বকশিশ দেই ভাই। তুমি বকশিশ দেওনি? হ্যাঁ আমিও বকশিশ দেই। কারে দেও? কারে দেই না ভাই, চার দোকানে যাই চা খাইতে যাই, একটা বলো তো চার দাম কত? 10 টাকা। আমার কাছে 12 টাকা। বলেন তো কেন 12 টাকা? কেন? 2 টাকা বকশিশ। একটা টোস্ট বিস্কুটের দাম কত? 10 টাকা। 10 টাকা। আমার কাছে 12 টাকা। একটা সিগারেট 10 টাকা, কিন্তু আমার কাছে 12 টাকা। টোটাল কত হইলো? 3 10 30 আর ভাই 3 দুগুণ আছে 36। 36। আমার কাছে 36, মানুষের কাছে 30। কি করবো ভাই বলেন? চার দোকানদার আমার দিকে তাকায় থাকে, একটু বকশিশ দেবো, দিলটা তো বড় ভাই, খুশি হয়ে দেই আর কি। আচ্ছা 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 ভাই তারপর কি, আমার গার্লফ্রেন্ড আছে না, তারে খুশি করার জন্য চাইনিজ খাওয়াতে হয়, ভিডিও কল দিতে হয়, ফুল দিতে হয়, ড্রেস দিতে হয়, অনেক টাকা খরচ ভাই। এখানে কয় টাকা দেয় ভাই বলেন? এই টাকা দিয়ে কি চলে? মানুষের কাছে তো ভাই চাইতে পারি না, লজ্জা লাগে। অসুবিধা নাই, দোয়া করে দিলাম যাতে তুমি সবার কাছে হাত পাততে পারো, চাইতে পারো। হ্যাঁ, দোয়া করে দিছি ভাই। ভাই দুলা ভাই তো কিছু মাইরা যায়, আপনি কিছু মারবেন না? অন্তত 50 টাকা মেরে যান। আমি তো তোমার দুলাভাই না রে বা, তোমার দুলাভাই ওই আল্লাহ দেখলাম মানে তোমার কিছু মারা যায় কিনা। ঠিক আছে, তাকো দুলাভাই থেকে নিও। হ্যাঁ, এতক্ষণ খামাখা খালি পেশাল পারলাম।
মন হারিয়ে পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার। প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। তা আমার রোজ বেআইনো রখিতা খাম খালি একটাও নেই, রোজ রোজ কোথায় যাওয়াটাও হয় না নে। কি কইতাছেন বিয়াই, রোজ রোজ কোনহানে যামু? না আইলাম প্রায় কদিন হইলো, কোনো জায়গা যাওয়া তা নাই, বারও যায় না, ফোনও দেখি কোনো আলাপ টালাপ নাই। বুঝছি আপনার মনে হয় বর্তমান বাজারে মূল্য খুব একটা নাই, বেশি ভ্যালু নাই মনে হয় না নি বাজারে। আই হাই, দেখবার চান নেই আপনি? আমি খালি এখানে খাড়া একটা সিস মারুম, বাসার সামনে পোলাগো লাইন লেগে যাইবুগা। মাগার এই লাইন আপনি সামলাইতে পারবেন? আরে না না, মানে এখন লাইন ধরা লাগে হইলাম না আর কি। আমি হইলাম যে তাকে না নি যে একটু ফোনে হাই হেলো বলা, কি খবর, কোথায় আছো, একটু ফোনে আলাপ করে ফড়িনতে, একটু এখানতে সময় কথা বলে হই দেখি না আর কি, তাহলে হইলাম। চাইলে আপনি আমার ফোন নাম্বার নিতে পারেন আর কি, আপনি চাইলে দিতে পারি আর কি। আচ্ছা, ব্যাপারটা তাহলে এইখানে আমার নাম্বার লাগবো? আরে আমি এটা তো শুরুতে কইলেই পারতেন, এত ভূমিকা দেওয়ার কি আছে? আসলে আমিও ভুলে গেছিলাম গা। ভুলে গেছেন? আমার নাম কি তা ওটা মনে আছে না, এটাও ভুলে গেছেন আপনি? আপনার নাম কেমতে বলুম? লেবু চৌধুরী। নাম দেখি মনে আছে আমার, লেবু চৌধুরী। আপনার ঢাকা শহর তো মানে ও মনে করো কাওলা ইট পাথর আর রাস্তাঘাট জাম গাড়ি ঘোড়া ধুলা বালু, ওর মধ্যে তো শহর, আর তো কিছু নাই ঢাকা শহরে দেখার মতো না নি? কেলা থাকবো না কেলা, দেহনের বেলা কিছু আছে, ঘুরনেরও জায়গা আছে। ও আচ্ছা, আছে আছে, মাগার আমি তো আপনাদের সব জায়গায় লয়ে যাওয়া পারুম না, আব্বাজানের পারমিশন নাই কা। তবে আপনি চাইলে আজকে বিকালে ঘুরবার লয়ে যেতে পারি। কেমনে নিবা? আপনার আব্বার বলে পারমিশন নাই? লয়ে লমু, আপনি আঙ্গো মেহমান মানুষ, আমি জানি আব্বাজানে আপনার লগে ঘুরবার যাইবার দিব, রাজি হইব। তাহলে চলেন আজকে বিকালে ঘুরে আহি। বললাম পানি দেওয়া বাকি আছে, দিয়া শেষ করি। তোর সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণা আমায় তুই আজ কোনো অজুহাত। তোর সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণা আমায় তুই আজ কোনো অজুহাত। তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত। তোর পথে হাঁটবো হাতে রেখে হাত, ভালোবেসে আনবো সোনালি প্রভাত। তোর সাথে কাটাবো চাঁদ মাখা ওই রাত, তৃষ্ণা আমায় তুই আজ কোনো অজুহাত। তাহলে চলেন আমরা অর্ডারটা দিয়া ফেলাই। করুকা। আচ্ছা, কি খাইবেন আপনি? আমার কোনো চুইস নাই, আপনি দেখা যেটা দিবার। আচ্ছা, একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়া দি। লোকে হাত খরা দিন জিন। হাত করা? এটা আবার কি জিনিস? আপনি চিন্তা না, তারে অর্ডার দেওয়ার সময় হইলে হে চিনবো, বেটাই চিনবো, তারা কইন জিন। আচ্ছা, চিকেন ফ্রাই দিয়ে দিতাছি। লোকে হাত খরা দিবা। দৌড়া মিয়া, সেই কনসেপ্টে কি হাত করা গেলে কি শুরু করছেন? হাত করা আবার কি জিনিস? আরে আশ্চর্য, আপনি হাত খরা চিনছেন না নি? আরে আপনি চিনবা কিলা, আমরা সিলেটের একটা খুব ঐতিহ্যবাহী খানি, বুঝছেন না? এটা সপ্তাহের মধ্যে দেয় লেবুল্লা খাদ্য। আপনার চেহারার মতোই দেখতে নি। আপনি দিমিয়া সব জায়গাতেই আছেন,
লন্ডনে কি সারাদিন এই হাত করেই খাই গেছেন? আর লন্ডন আমি হাত ধরা দিয়ে খাইতাম, বুঝছেন না? আর তাজা হাত ধরা আপনি লন্ডন খাইবা কই থাকি? সিলেট থেকে যায় না নি, খেলে নেই গেলে তো এমনি উগাই যায় না নি। এবার বাংলাদেশে আবার সময় নিয়ত করছিলাম জিতা খাইমু, যতা খাইমু তার লগে হাত ধরা দিয়ে খাইমু। মাছ মাংস তরি তরকারি যদি মনে করে হাত ধরা দিয়ে খাইলে যে টেস্ট লাগে এটা কিতা হইবা আপনারে? এই মিয়া, আপনি কি এনে শাক সবজি মাছ মাংস খাই বেড়াইছেন নি? এটা কি আপনি কি পাইছেন? এটা কি রাইন আপনার হাত করা লইব? তাহলে কিতা খাইবাই না? এনে ফাস্ট ফুড খাই বেড়াইছি। তো ফাস্ট ফুডের লগে দিব, তারা একটু সাতরা দিল, খাইলে মজা লাগলো। এটা তো সিলেটের ঐতিহ্য, ট্রেডিশন না নি? খালি কি আপনি কি সিলেটি ট্রেডিশনাল খাওয়ান আছে নি? পুরান ঢাকায় আছে। কিতা বাগরখানি খাইবেন নি? বাগরখানিও যে ইলা বিস্কুটের লাখান যে খাইছি মুখ দিলে দিয়ালে মনে হয় যে পুরা মুখ ফেক হয়ে যায়, মাটি লাখান লাগে, খাইয়ার টেস্ট নাই, খাইছি আমি ওটা। বাদ দেন, সব খাওয়ার সপ্তাহ লেগা না, বাগরখানি বি আপনার লেগা না। মাগার নাজিরা বাজারের কাচ্চি আর বিউটি লাচ্ছি খাইবেন নি? এখনো খানিলে মারামারি করার দরকার নাই, বুঝছেন নি? খাওয়ার দরকার নাই, ও ট্রেডিশনের দরকার নেই, আমার খাওয়া দরকার। চলেন আমরা ঘুরি, আমরা রিসাত আসলাম না ঘুরা ঘুরি, চলেন ঘুরি, ভালো লাগবো। আইন ঘুরি আমরা, খাওয়ার খিদা নাই আপনি আইন না, ঘুরি আমরা পরে খাই মনে। ওখানে খানিলে মারামারি করতে হয়। আইন আইন ও বাতে খাই মনে, আগে ঘুরি গিয়া ঢাকা শহর দেখি না নি। ডাকাত বিয়া করলে না নি? ওর বাড়ি মোটামুটি ভালো আছে, খারাপ নাই, সুন্দর। পুরান ঢাকার মানুষ তো ধনী একটা। কিন্তু ঘটনা হয়েছে ডাকাত যে বিয়া করলে তোরে ওর বাড়িতে দিছে কিতা কোনটা দিছেন? ইটা পয়সা আবার দিছেন, বাক্কা দিছেন, কতটাও দিছেন। মিছা মাতিস না, আশা করি কিতা দিছে? ইটা তো হিসাব ফেম করে বিয়া করছি, আর খাওয়া না খাওয়া ইটার মাথা যায়নি। না ঠিক আছে, মনে কর তারা তো দিব না নি কোনটাতে, মনে কর সিলেট বিয়া করে আল্লে দিল না তোরে, তে তোরে কিছু দিছে না, এটা তো কেমন লাগে না নিয়ন্ত্রণ? এটা তো পুরান ঢাকার ট্রেডিশন। আয় হায়, আপনি আমার জামাইরে যৌতুক নিতে কইতাছেন আপনার কাছ থেকে? আরে কোন ধরনের কথা হইলো? যৌতুক নেওয়ার কথা কোন সময় কইলাম? আমি জিগাইলাম এই বিয়া করছে কিতা দিছে, পাইছে কিতা ওর বাড়িতে, ওটা জিগাইলাম, নরমালি তো। তুই আন্দু মাতিও না, পয়সা বেইকান জিগাইছিস, নান্দু এখন মাতো কি হল? কি হইছে রে আপা? এনা তো চিল্লাইতাছে কেলা? আমি নিজে কানে শুনছি আমার জামাইরে কইতাছে আব্বার কাছ থেকে কি কি যৌতুক নিছে না নিছে সবগুলো জিজ্ঞেস করতেছে। আরে কি জ্বালার মধ্যে? ছি 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 ছি, আপনি একটা শিক্ষিত মানুষ হয়ে সরাসরি যৌতুকের কথা কইতাছেন কোন আক্কেলে? এত বছর লন্ডনে থাকা এই হিচ্ছেন নি? মাঝখানে দিয়ে তুমি কিতা মাতো আর খান পয়সা বলে কিতা কও? আরে আপনিও ভুল কররা, আমি কোনো যৌতুক চাইছি না, যৌতুক তার লোহার লাগিও কইছি না। আমাদের একটা ট্রেডিশন আছে সিলেটে, ফুড়ি বিয়া দিয়ালে ফুড়ির লোকে সপ্তাহ দিয়া দেয় আর কি। তো ওটা লাগে জিগাইলাম তুই তোর নন সিলেট বিয়া করলে তুই কিছু পাইছস না কিতা, কিছু দিছিনি তোর ওর বাড়িতে কিতা গিফট করছে, ওটা জিগাইছি আর কি। রাখেন মি আপনি ট্রেডিশন দিয়া পানি খান। আপা এই বিষয়টা আমি দেখতাছি, আর আপনি রে বালা মানুষ ভাবছিলাম। আয় আব্বা জানের কাছে যাও। না বুঝিয়া তার আরম্ভ হলো কিতা হবে? পয়সা বেড়া লাগাই দিলে না কিতা? ও বেড়া লাগি গেছো তো মনে হয়, আমি কিতা জিগাইলাম তারা দিকে উল্টা ফেস লাগাইলো। ট্রেডিশন বাড়ি বাড়ি লাগি গেল না কিতা? বেটিং দিয়ে খান উঠলে তিন খান ওখান দেখতে কাটে কিতা বানায় জ্বালা গেরবে তোর ওর বাড়ির মধ্যে কি একটা জ্বালা মনে হলো। বুকা 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 চিন্তার কিছু নাই। এটা তো আমরা নতুন নরমাল ইস্যু না নি, তো এই নো উনতে আর খান নিলিছে আর কি। ওই ওই বুঝলাম না কিছু। আব্বা বালা আছে কিতা? পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার। প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন। কি দেখে বিয়ে করছিলি? চিনি আর লেবু? আম্মা তুমি কিন্তু অপমান করে কথা কইতাছো। লগে কিন্তু চৌধুরীও আছে, এটা দেখো না? দেখি তো চৌধুরী ধুয়ে দিয়ে পানি খা। জাত খানদান না দেখে শাদি করলে কি হয় বুঝতে পারছস? আটকা জামাই লয়ে বাইক হাজির, কোনখানকার পোলা কিছুই জানোস না, শাদি করে ফেলাইছস, এখন বুঝ চালা। তোমরা তো দেখে আমার ইজ্জত মারবা, আগের থেকে উল্টা সিধা কথা কও কেলা? হ্যাঁ, আগে বুঝো হুনো ঘটনাটা কি হয়েছে। আব্বাজান হুননের বুঝনে তো কিছু নাইকা, এসব বাইরের মানুষের লিগাই সংসারে অশান্তি ঘটে। হয়েছে রে, কথা কম ক। আমগো মেহমানের লগে খারাপ ব্যবহার করলে পুরা খানদান ধ্বংস হয়ে যাবো গা। হাই তুই তোর জামার লগে কথা ক, কথা কইয়া বুঝে তারপর সিদ্ধান্ত নে, ঠিক আছে? জি আব্বাজান। আর তুই চিংড়ি মাছের লাহান ফালাইস না। জি আব্বাজান।
শোনো, আমি কিন্তু ঢাকায় মায়া করে দিলাম, তোমার আর তোমার ভাইয়ের জন্য যদি আমার বাপের মান সম্মান দিলে আমি উঠছো না, আমি কিন্তু ছাইরা কথা কমো না। তুমি খামাখা বল বুঝলে, এখানে আমার আর আমার বাইর দুষ কই আন্দো খালি চিলাচিলি করো, তুমি দিও বই না, তো মাঝখানে দিই আমি যে কোনো কথা নাই বার্তা। তুমি মিছা কথা কইতেছো কেলা? আমি নিজে কানে শুনছি তোমার ভাই তোমার যৌতুকের কথা কইছে। তুমি ভুল শুনছো, হাসা শুনছো না, আমার ভাইয়ে কোনো যৌতুক চাইছে না। ও আমি ভুল শুনছি, আমি কি ঠুসা? ও বারে তোমারে ঠসা কইরাম না, ভুল তুলতে পারো না নি, খাল হইলে যে খালি ভুল নইলে তো নাই। তুমি কিন্তু তোমার ভাইয়ের সাপোর্টে কথা কইতেছো চিনি চৌধুরী। ওয়াল্লার দুয়াই, হাসা কথা কইলে যদি কেউ সাপুরে দি যায় আমি কিটা করতাম? আমার সংসারে যদি বাইরের কেউ এসে পদ্দারি করে আমি কিন্তু ছাইরা কথা কমো না চিনি চৌধুরী। ঘুমাইতে আসো। ঘটনা কি হয়েছে জামাই বাবাজি কও তো? আব্বা বেয়াদবি মাফ করবা, আমরা মুরব্বিদের সামনে অত সরসরি করি না। ভাই সাহেবের এই ব্যাপারে আর কিচ্ছু জিকেইবা না। ভাই সাহেবের সিদ্ধান্ত নিছেন, ভাই সাহেব আজকে সিলেট যাইবা। কিছে? ভাই সাহেব আজকে সিলেট যাইতে কি সিদ্ধান্ত নিছেন ওটাও ভাই। আমার বাড়ির থেকে কোনো মেহমান দিলে চোট লয়ে যাইবো গা, আমি বাইচে থাকতে তো এটা হইবার পারে না। দেবু বাবাজি জি কি হয়েছে কও? আঙ্কেল আমি ও আমার বাইরে হুরু বেড়ে যে গেলাম আর কি, তুই যে বিয়া করলে তে তোর হোর বাড়ির থেকে তোরে কিতা দিছে, যদি কিছু না দিয়া থাকে তে তো বাড়িতে মুখ দেখাইবে কিলা, আমি জাস্ট ওটা জিগাইছি তারে আর কি। দেখছেন আব্বাজান, আমি আপনারে কইছিলাম, আমি নিজে কানে শুনছি এই মানুষটা আমার ঘরে ঝামেলা লাগানোর জন্য আইছে। এলা পাইছেন তো প্রমাণ? আশ্চর্য, এখানে ঝামেলার কিতা হইলো? আমি তখন যেটা কইছি ওখানে তো ওটা কইলাম না নি, আমি খালি ওটাও জিগাইছি। ইনো সংসারে ঝামেলা বাঙানোর কিতা হইছে আঙ্কেল আপনি কোকা চাই? ন্যাকামি করতাছে। আমার দুলাভাইরে তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক লোনের পরামর্শ দিচ্ছেন, আবার কইতাছেন বুঝা পারতাছি না। আপনি আবার ঘুরাইয়া ফিরিয়া যৌতুকের কথা কইরা, ইনো যৌতুক হইলেও তো খান থেকে আমি তো বুঝলাম না কিছু। আঙ্কেল আমরা এলাকাতে একটা ট্রেডিশন আছে বুঝছেন না নিয়ে, আমরা এলাকাত ফুরিনতে বিয়া দিয়ে আনলে তার জামাইয়ের বাসা যত থাকুক না এখানে আমরা সুই থেকে শুরু করি পুরা বাসা সাজাইয়া দেই। এটা হইলো কি আমরা একটা ঐতিহ্য, আমরা ট্রেডিশন সিলেটের, এটা দেই আমরা, সে না চাইলেও আমরা দিয়া দিই ওঠা। এরে শুনো, কেউ যদি ট্রেডিশন না মানে তে হোর বাড়ির বদনাম হয়। আমার ভাই সাহেব ওখান থেকে বুঝাইতে চাইছেন যে হোর বাড়ির বদনাম খান না ও। আমার শালা এইটা আবার কোন ধরনের ট্রেডিশন আপনি গো? আচ্ছা একটা মাইসে যদি সামর্থ্য না থাকে হেললে কি এটা জুলুম হয়ে যাইবো না? এই যে কথা কইছইন, ইনো কোনো চাওয়া চাওয়ি নাই, জোর করার কিচ্ছু নাই, যার যেটা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দিব, না দিতে পারলে তো জোরাজোরে কোনটা নাই। আর যদি কেউ সামর্থ্য তাকেও না দেয় তে তো সে ট্রেডিশন মানলো না। এটা লইয়া সমাজের মানুষের তার লগে আলোচনা করে আর কি। এটা সব জায়গায় আবার এক নিয়ম চলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়মে চলে আর কি। ও আলাই বুঝা পারছো মা জননীরা? এইটা হচ্ছে ওই যে এক মহল্লার গালি এক মহল্লার বুলি, ওই রকম আর কি। আমগো দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নিয়ম কানুন আছে। কোনো কোনো জায়গায় মায়া বিয়া দিতে সবকিছু দিয়া দিতে হয়, এইটা হচ্ছে একটা রুসম। তয় কারো যদি কিছু না থাকে দিব কই থেকে, এটাও তো কথা। কেউ যদি শর্ত দিয়া জোর কইরা এটা আদায় করবার চায় ওইটা হয়তো যৌতুক। বাগার, কেউ যদি ইচ্ছা কইরা কিছু দিয়া দেয় মায়ারে ওইটা যৌতুক হইব গেলা? ওইটা তো যৌতুক হইব না। আমাকে ঢাকায় এর মধ্যেও বিয়া শাদির সময় লেনদেনের ব্যাপার আছে। মাগার বিয়া শাদির সময় এইসব লেনা দেনা করাটা ঠিক না। ওখান তো বুঝিতেছেন ভাই সাহেব, তো ওখান তো হইতে চাইছেন। মা জননীরা, আমগো উচিত আমগো দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ভাষা এটারে সম্মান করা, শ্রদ্ধা জানানো। তো অবশ্যই খারাপ জিনিসটা ত্যাগ করে। বুঝা পারছো মা জননীরা? জি আব্বাজান বুঝার পারছি। জি আব্বাজান বুঝা পারছি। আসলে আমরা তো না বুঝাই বিয়াইরে ভুল বুঝা ফেলাইছি। রাগ কমছে দেবু বাবাজি? পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু দেশীয় ফলে তৈরি হয় প্রাণের প্রতিটি আচার। প্রাণ আচার, স্বাদ ও সুঘ্রাণের বন্ধন।
মিস্টেক করে ফেলাইছি। আসলে আপনি বিহি একটু সমস্যা আছেন। এই বাড়িতে আউনের পর থেকে একের পর এক গিট্টু একের পর এক গিট্টু খালি লাগাই যাইতাছেন, মাগার এই গিট্টু আর খোলা পারতাছেন না। গিট্টু লাগলে যদি বালা কিছু হয় তে আমি তো চাই গিট্টু লাগি থাকুক, সেটার দরকার কি থাক না, গিট্টু তো বালা কিছু হয়। কেলা গিট্টু থাকবো কেলা? কারণ আপনার সিলেটি বিয়ে চাইরো ডাকাইয়া জামাই হওয়ার লাগে। আপনি কিছু কইলেন নি বিয়াই? আমি তো শুনি নাই কা, আরেকবার কইবেন? না না কিছু কইছি না, সময় হইলে শুনবা নে সপ্তাহ, এখন দরকার নাই শোনার। আচ্ছা সময় তো মেলা পড়ে রয়েছে, দেখা যাইব না। সিলেট গেছলা না কোনো সময়? কেমতে যামু? আপাদুলা ভাই দুজনই তো বিয়া করছে পলায়া, যাওয়ানোর সুযোগ হয় না কা। সিলেট সুন্দর আছে বুঝছেন নি,